আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই মাহফিলটা কি নাটকের মঞ্চ, যাত্রার প্যান্ডেল? আমাদের দেশের মমতাজ ম্যাডাম, বেবি নাজনীন, কনক চাপা, মনির খান, এন্ড্রু কিশোর, তাদের কি কোনো কনসার্টের অনুষ্ঠান? এটা সঙ্গীতানুষ্ঠান? এটি হলো আল্লাহ পাকের কোরআনের মাহফিল, বিশ্ব নবীর মজমা। সুবহানাল্লাহ। আমরা নবীর ভালোবাসায় আল্লাহ পাকের মহব্বতে মাহফিলে বসেছি। মাহফিলের মাঝখান থেকে কার মহব্বতে বিদায় হব? যদি কেউ মাঝখান থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ এবং রসুলের মহব্বত ও ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে শয়তানকে সাথে নিয়ে চলে যাবে। ঠিক কিনা? আপনারা কাউকে কি শয়তানকে সাথে নিয়ে বাড়িতে যেতে চান? কাকে সাথে নিয়ে যাবেন? তাহলে শেষ পর্যন্ত থাকা ঈমানি দায়িত্ব। এ দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ নিজে বলেছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যখন কোরআন থেকে আলোচনা করা হবে, তোমরা যারা ঈমানদার মুসলমান, তোমাদের দায়িত্ব হলো কান মন দিয়া, দিলের কানটাকে সুন্দর করে মনোনিবেশ করে লাগাই দিয়া এই কোরআনটাকে তোমাদের শ্রবণ করতে হবে। যদি শ্রবণ করতে পারো, তোমাদের সর্বাঙ্গীন জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে মালামাল করে দিব। রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, রহমত যদি না থাকে, কিয়ামতে একটা মানুষ উহুদ পরিমাণ, উহুদ পাহাড়ের সমান আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আমার আপনার নবীজি বলেন, আল্লাহর রহমতের দৃষ্টি যদি ওই মানুষের উপরে নিবদ্ধ না হয়, কাল কিয়ামতে উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়েও একটা মানুষ জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোন? আরো জোরে বলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি তো নিজেই রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আপনার উপরে কাল কিয়ামতে আল্লাহ যদি রহমতের দৃষ্টি না দেন, আপনার অবস্থা কি হবে? নবীজি বললেন, কথাটা খুব কান দিয়ে শুনতে হবে। যদি আমার উপরেও রহমত নাজিল না হয়, আল্লাহর রহমতের নেক দৃষ্টি বর্ষিত না হয়, যদিও আমি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপরেও কাল কিয়ামতে আমাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, আমার অবস্থাও চূড়ান্ত হয়ে যাবে। সাহাবায়ে আজমাইন কেঁদে ফেললেন। হুজুর বললেন, কাদার কোনো কারণ নাই, একটা কথা শুনে রাখো, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আর মানুষের কাছে রিলে করে করে শোনায় দাও, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। জোরে কোন? নবীর প্রতি রহমত নাজিল করবেন কে? নবী নিজেই রহমতের পিরামিড। ঠিক কিনা? কোন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 107 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, নবী হে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমতের প্রতীক বানাইয়াছি। We have sent you mercy for, accept mercy for all the worlds. গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। জোরে কোন মারহাবা। নবীজির রহমত থেকে কেউ বঞ্চিত হয় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা নবীজির ইন্তেকালের, ওফাতের ১৫০০ বছর পরে বাংলার জমিনে এসেছি কিনা? অনেকে আমরা নবীকে দেখি নাই। আল্লাহর দুই একজন ওলিরা হয়তো নবীকে স্বপ্ন যোগে দেখতে পারে। ঠিক কিনা বলেন? অনেকে আমরা নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই, স্বপ্ন যোগেও নয়।
কিয়ামতের কঠিন ময়দানে নবীজি তাহলে কি আমাদেরকে চিনবেন না? জোরে কোন চিনবেন কিনা? অবশ্যই চিনবেন। সেক্ষেত্রে কি করতে হবে? নবীজির মহব্বত আর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। নবীজি বলেন, ওই ১৫০০ বছর পরে ওই বাংলাদেশের পাবনা জেলার শামসুন্দরপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যে কয়জন লোক বসে থেকে আমার কোরআন শুনবে, ওই লোকদের উদ্দেশ্যে আমার ভাষ্য হলো, আল মারউ মা মান আহাব্বা। ওরা যদি আমাকে ভালোবাসতে পারে, আমি নবী কাল কিয়ামতে জান্নাতে তাদের সাথে দেখা দিব। নবীজিকে ভালোবাসতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা মহব্বত করব আল্লাহকে, মহব্বত করব আমাদের রাসূলকে, ঠিক না? ঠিক কোন? আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকলে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আমাদের প্রতি রহমত নাজিল করবেন কে? এই জন্য নবীর রহমত এবং ভালোবাসা অন্তরে থাকলে তার ফায়দা কি হয় একটু খেয়াল করে দেখেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি আমার এই আংটিটা একটু নতুন করে আবার তৈরি করে নিয়ে এসো। কি জোরে বলেন। হযরত আবু বকর বলেন, হুজুর দিয়ে দেন। উনি নিয়ে গিয়ে কর্মকারের কাছে আংটিটা দিয়েছেন। কর্মকার নির্ধারিত দিনে আংটিটা দেবে, তার আগে হযরত আবু বকর গিয়ে বলে আসলেন যে এখানে তুমি লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এইটুকু লিখবা। এটা বলার সাথে সাথে কর্মকার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছে। আপনাদের মন কি বলে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হয়? তার সাথে কি থাকা লাগে? যেখানে আল্লাহ সেখানেই রাসূল। আল্লাহ ছাড়া রাসূল নন, রাসূল ছাড়াও আল্লাহ নয়, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকারকে যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, উনি লিখেছেন। হযরত আবু বকর নির্ধারিত সময় চলে গেছেন, যাওয়ার পরে দেখেন আংটিটার ভিতরে লেখা আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর মনে মনে বলেন, এটা তো কমপ্লিট হলো না, ঠিক কি না? এটা তো কমপ্লিট হলো না, এটা তো ইনকমপ্লিট হলো, অসম্পূর্ণ হলো। নিঃসন্দেহে এখানে আমার রাসূলের নাম থাকার দরকার আছে না নাই? উনি বললেন, এই এখানে তুমি আমার রাসূলের নামটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। উনি সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। হযরত আবু বকর মনে মনে বলেন, আমি আজকে বিশ্বনবীর সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, আমি মহব্বত এবং ভালোবাসার খাতিরে একটা বেয়াদবি আজকে করলাম, তাতে যা হয় হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এক পর্যায়ে এই আংটিটাকে উনি কাপড়ের ভিতরে পেঁচায় নিয়ে বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা নিয়ে কাপড়ের ভিতর থেকে খুলে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিকুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল এটা দেখার সাথে সাথে উনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, তার চেহারা আঙ্গুরের দানার মতো লাল টকটকা হয়ে গেল। রাসূল বললেন, আবু বকর, জীবনে তো কোনোদিন আমার ইতাআতের বাইরে, আমার অনুসরণ অনুকরণের বাইরে কোনো কাজ করো না, আজকে তুমি কেন এই বেয়াদবিটা করেছো? আমার নির্দেশের অন্যথা কেন করেছো? জবাব দাও। হযরত আবু বকর বলেন, হুজুর, আমি গোস্তাকি করেছি, মাপ চাই। কি গোস্তাকি করেছো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার পরে আমি আপনার নামটা লিখে দিয়েছি, আমার মন মানছিল না যেখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, এটা আবু বকর মেনে নিতে পারে না। মারহাবা কর। বলে আবু বকর,
ঠিকই আছে, তুমি আমার নামটা না হয় আল্লাহর নামের পরে লিখে দিলে, কিন্তু তোমার নামটা কোন সাহসে তুমি ওখানে লিখলে? হযরত আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়া এভাবে থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, হুজুর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলছি, আমি আমার নাম ওখানে কখনো লিখি নাই। তাহলে এখানে নামটা কোথা থেকে আসলো? সঙ্গে সঙ্গে সাত করে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের লিডার রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু বকরকে কখনো শাসাবেন না, তাকে কখনো ধমকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়া এই কথা জানিয়ে দিয়েছেন যে আবু বকর আমার বিশ্ব নবীকে সম্মান দিয়েছে, ভালোবেসেছে। ওই আবু বকরকে ভালোবাসা আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। এটা আমার আবু বকর নিজে লেখে নাই, আমি আল্লাহ পাক অদৃশ্য জগৎ থেকে আমার বিশ্ব নবীর পরে আবু বকরের নামটা আমি লিখে দিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কবি বলছে, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, জোরে বলেন মারহাবা। সেই নবীজির মহব্বত এবং ভালোবাসা নিয়ে মাহফিল শুনতে বসেছেন কিনা? সবাই ঠিক মতো বসেছেন তো? আমি কি আপনাদেরকে নিয়ে এই রাত 12টা এখন বেজে গেছে, আপনারা বলেন আমি কি 12টার পরে 2020 সালের 30শে ডিসেম্বরের আলোচনা শুরু করব? শুরু করব? তাহলে হাত দেখাতে হবে সবাইকে। যদি কারো হাত নিচে থাকে বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই। দেখেন তো কার হাত নিচে আছে। একজনের হাত নিচে থাকলে ওয়াজ বন্ধ হয়ে যাবে, এখনই মোনাজাত। তাবারক রেডি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। জোরে সোরে হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, কারো হাত নিচে থাকবে না। একটু জোরে সোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলি যেখানে, সুন্নাতে নববী বলেন জিন্দাবাদ, সুন্নাতে নববী জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে তাকবীরটুকু আমরা দিলাম, আমাদের লাভ হয়েছে 3টা। জোরে কোন কয়টা বলেন? 1 নম্বর লাভ, আমরা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ করেছি। এটা বিশ্ব নবীর ঘোষণা, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নামে তাকবীর দিলে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে যায়। মারহাবা। 2 নম্বর, শয়তান আপনাদের বন্ধু না শত্রু? ঘোষণাকার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের, হি ইজ ইওর ওপেন এনিমি। শয়তান হলো প্রকাশ্য শত্রু। শত্রুকে নিয়ে বসে থাকা লক্ষণ ভালো না খারাপ? তাহলে শয়তানকে নিয়ে ওয়াজ শোনা যাবে না। আমরা যখন তাকবীর দিয়েছি, শয়তানের বিরুদ্ধে একটা বোমা ফাটাইছি। শয়তান সেই বোমার স্প্লিন্টারের আঘাতে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে এখান থেকে উড়ে গেছে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে। মারহাবা। 3 নম্বর, এই আওয়াজ যাদের কানে গেছে, এই রাত্রিতেও যদি কেউ ল্যাপের ভিতরে কল্লা দিয়ে থাকে, ঠ্যাং দিয়ে থাকে, বিছানার ভিতরে নাক ডেকে ঘুমায় থাকে, এই আওয়াজ যদি কোনো কারণে তার কানের ভিতরে ঢুকে থাকে, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি থাকে, এই কোরআনের মাহফিল ছাড়া সে বাড়িতে থাকতে পারবে না।
কথা বলেন ঠিক না ঠিক? এই তিনটা ফায়দা অর্জনের জন্য সামনেও যদি তাকবীর দেওয়া হয় তাতে আপনাদের আপত্তি আছে? শুধু আমি বক্তা ধরবো না, মাঝখান থেকে আপনাদেরকেও ধরতে হবে, ঠিক না ঠিক? কোন প্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবীর মহব্বত এবং ভালোবাসা কি জিনিস, আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে একটু আপনাদের রাত 12টার সময় কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাতুন নাবার ভিতরে বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারাদিন যত ক্লান্তি পরিশ্রান্তি ছিল, পরিশ্রম ছিল, রাতের বেলায় যদি একটু ঘুমায় যাও, তোমার সমস্ত চিন্তা, সমস্যা, অসুখ বিসুখ, মাথা ব্যথা যত আছে সব আমি ঘুমের মাধ্যমে তোমাকে দূর করে দেব। কিন্তু সেই ঘুম কামাই করে 12টার পরে আমরা যারা ওয়াজ শুনি, আমাদের ব্রেনটা খেলবে না, কাজ করবে না, ক্যাচ করবে না। কিন্তু তারপরে যেহেতু আমাকে সেটিং দিয়েছেন আমার বাদশা ভাই এবং আপনারা আমাকে নিয়ে এসেছেন দেরিতে, এ কারণে আমি আপনাদের সামনে আর কিছু সময় কথা বলতে চাই। এ কারণে আপনাদের একটু কষ্ট করে চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, মনটাও রুজু রাখতে হবে। যেরকম ঠিক না ঠিক? যদি কথা বুঝতে না পারেন তাহলে কিন্তু উল্টা পাল্টা কারবার হবে। আমাদের বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে। কয়জন? দুইজন, একটা ম্যাডাম একটা স্যার। তো এখন কিছুক্ষণ পর চেকার সাহেব এসে বলতেছে, ম্যাডাম আপনার টিকিটটা দেন, একটু চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে ভাই? যেই বলছে মাসিক, সঙ্গে সঙ্গে চেকার সাহেব হোকামক সোকা খায়া ব্যাক গিয়ার মেরে চলে গেছে, টিকিট দেখেনি। তো পাশে যে স্যার বসেছিল সে বলতেছে, বাবারে অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়। তো এরকম টিকিট তো আমিও কাটি নাই, আমি সিটার বাটপার বারকা মানুষ, দেখি আমার কাছে আসলে আমি একটা রোগের কথা বলে দিব। তো কিছুক্ষণ পর আরেকটা স্টেশনে গেছে, চেকার সাহেব এসে বলছে, স্যার গিভ মি ইওর টিকিট, টিকিটটা দেন একটু চেক করব। স্যার বলছে আমারটা এক শিরে। জোরে কোন কয় শিরে? আরো জোরে। চেকার সাহেব বলতেছে, এই মিয়া টিকিটের সাথে এক শের দুই শেরের কি সম্পর্ক? স্যার বলতেছে, বেটা মেয়ে মানুষ অসুখের কথা বললে আর টিকিট দেখা লাগে না, হোকামক সোকা খেয়ে চলে যাও। তেরকম একটা অসুখ যে আমারও আছে, আমি বললাম যেন ব্যাখ্যা দেওয়া লাগবে না? এই স্যার আপনি কি বুঝেছেন? এই যে মহিলা মাসিক অসুখের কথা কইলো, কয় আপনি বোঝেন নাই, ওই মহিলা প্রত্যেকদিন যাতায়াত করে, এই জন্য 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, এই জন্য বলছে আমারটা মাসিক। আর আপনি বুঝেছেন তার হইছে মাসিক অসুখ। এইটা ভুল বোঝার কারণে আপনার একটা গোপন রোগ ছিল, টিকিট ফাঁকি দেওয়ার জন্য সেটাও ফাঁস হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কথা বুঝতে না পারলে কায়দা না বেকায়দা? জোরে বলেন কায়দা না বেকায়দা? এই জন্য আপনাদেরকে কথা বুঝতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী, উম্মতের শিক্ষক, শাফাতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে 23 বছরের নবুয়তের জীবন পার করার পরে তিনি একদিন হযরত বিলাল কি বললেন, বিলাল একটু মসজিদে তুমি আজান দাও। হযরত বিলাল আজান দিলেন। আপনারা বলেন বিলালের আজান আর আমাদের আজান দুইটা কি একই হবে? জোরে কোন একই হবে? হযরত বিলালের আজান শোনার সাথে সাথে সব জায়গা থেকে লোকেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে মসজিদের ভিতরে। আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সবাই মসজিদের দিকে ছুটে আসতেছেন। বিশ্বনবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলেন কয় রাকাত নামাজ আদায় করলেন? 2 রাকাত নামাজ আদায় করে নবীজি সাহাবীদের সামনে ফাকামা খতিবান, হুজুর বক্তা হিসেবে তাদের সামনে দাঁড়ায় বক্তব্য শুরু করলেন। আল্লাহর নবী হামদ এবং সানা পড়ার পরে বললেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছিলেন, উদ্দেশ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। জোরে কোন কি বিচার? আরো জোরে বলেন। কোরআনে কারীমের সূরা হাদীদ আয়াত নম্বর 25 আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব।
মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান-নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলদের সাথে আমি আল্লাহ পাক চারটা জিনিস পাঠিয়ে দিয়েছিলাম, তার ভিতরে একটা জিনিসের নাম হলো মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। জোরে বলেন, মিজান কি পাল্লা? আরো জোরে। জোর হলো না। মার্কা কিরে? দাড়ি পাল্লা মার্কা কিন্তু এখন আর নাই। কতক্ষণ ঠিক তবে ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দাড়ি পাল্লা মার্কা দিয়েছেন। মারহাবা কোন? আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবীদের সাথে আমি দাড়ি পাল্লা দিয়েছিলাম। আপনারা কি আদালতে গেছেন না যান নাই? ওখানে দেখবেন বিচারকের সামনে কি ঝুলানো থাকে? দাড়ি পাল্লা ঝুলানো থাকে। বিচারকের চিন্তা হলো, আমি কোনো অবিচার করব না, অন্যায় করব না, আমি সুবিচার করব। ঠিক না বে ঠিক কোন? এই জন্য দাড়ি পাল্লা দেওয়া হয়। রাসূল বললেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, আমি পৃথিবীতে এসেছি ন্যায় বিচার কায়েম করার জন্য। আমি নবুয়তের 23টা বছরে আমি যদি কারো প্রতি কোনো অবিচার, অন্যায় অবিচার করে থাকি, সুবিচার যদি না করে থাকি, আমার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে, আজকে আমার সামনে দায়ের করবা। আপনারা বলেন, নবীর বিরুদ্ধে কি কারো কোনো অভিযোগ থাকতে পারে? যখন পারে, কারো কোনো অভিযোগ থাকতে পারে না। হাজারো সাহাবী কেউ দাঁড়ান না, সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। কারণ বিশ্ব নবী যখন বিদায় হয়ে যাবেন, তখন এই নবীর পিছনে নামাজ পড়া থেকে উম্মত মাহরুম হয়ে যাবে। নবীজির চেহারা যদি কোন উম্মত না দেখতে পারে, সে উম্মতের লক্ষণ ভালো না খারাপ? যখন ভালো না খারাপ, উম্মত ইতিম হয়ে যাবে। সাহাবীরা সব কাঁদতেছিলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, শরম করা যাবে না, কোনো হেজিটেশন ফিল করা যাবে না। যদি আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে, তাড়াতাড়ি আমার সামনে দায়ের করতে হবে। হুজুর একবার আহ্বান করলেন, কেউ দাঁড়ালেন না। দ্বিতীয়বার আহ্বান করলেন, কেউ দাঁড়ালেন না। তৃতীয়বার লাস্টলি এন্ড ফাইনালি যখন তিনি আহ্বান করেছেন, সাহাবীদের ভিতরে একজন ওখান থেকে আস্তে আস্তে করে দাঁড়ায় গেছেন ছায়ার মতো। নজর করে দেখা গেল যিনি দাঁড়াইছেন তার নাম হযরতে উক্কাশা। কি নাম? জোরকন কি নাম? হযরত উক্কাশা দাঁড়াইছেন। হুজুর বললেন, বাবা উক্কাশা, লিমা কুমতা, কেন দাঁড়াইলে? হাল্লাকা আলাইয়া খুসুমাতুন, আমার বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে? হযরত উক্কাশা বললেন, হুজুর, আমার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। জোরকন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলতেছেন, ভাই উক্কাশা, খবরদার, নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি দায়ের করো না, দায়ের করো না। তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এটা দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে বিশ্বনবী এখন বিদায় হয়ে যাবেন, বিদায়ী ভাষণ দিচ্ছেন তিনি। নবীজিকে আমরা চোখের পানি দিয়ে, ভালোবাসা দিয়ে বিদায় দিব। আজকে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ তুমি দায়ের করো, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। এটা তোমার ঠিক নয়, তুমি বসে যাও, বসে যাও। উক্কাশা কিছুতেই বসে না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছি আমি নবী, আজকে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব শেষ মুহূর্তে। তোমরা ডিস্টার্ব করো না। উক্কাশাকে আমার কাছে অ্যাডভান্স করতে দাও, আসতে দাও। হযরত উক্কাশা সাহাবীদের ভিড় ঠেলে নবীজির সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার। হযরত উক্কাশা হুজুরের সামনে যখন দণ্ডায়মান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উক্কাশা, আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? তাড়াতাড়ি বলো। উক্কাশা বলতেছেন, হুজুর, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আপনি আমাদের সকলের জন্য জিহাদ করা বাউন্ড করে দিয়েছিলেন, জিহাদে যেতে হবে। আমরা সকলে আপনার নেতৃত্বে, আপনি ছিলেন কমান্ডার ইন চিফ, আপনি ছিলেন সেনাপতি, আপনার নেতৃত্বে আমরা জিহাদে যাইতেছিলাম। কিন্তু আপনার যে বাহনটা সকলের আগে ছিল, আপনার ঠিক পিছনে আমার বাহনটা ছিল, আমার ঘোড়াটা ছিল। রাস্তার ভিতরে গিয়ে হঠাৎ করে কি যে হলো, আপনার বাহনটা থমকে দাঁড়ায় গেল।
এই সুযোগে আমার বাহনটা আমার ঘোড়াটা আপনার ঘোড়াকে ক্রস করে সামনে এগিয়ে গেল। এটা আপনি মেনে নিতে পারেন নাই, এটা আপনি সহ্য করেন নাই। আপনার হাতে থাকা একটা ছুরি আর লাঠি দিয়া এত জোরে আঘাত দিয়েছিলেন। আমি জানি না আঘাতটা আমার ঘোড়াকে দিয়েছিলেন নাকি আমাকে মেরেছিলেন, তবে আঘাতটা আমারে লেগেছিল পাঁজরে এত জোরে। আজ কত বছর চলে গেছে, ওই আঘাতে আমি আহত অবস্থায় তরপাতে থাকি, আমি এখনো জর্জরিত হই, ওই ব্যথায় আমি এখনো কাতরাতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমবার যখন আহ্বান জানাইছেন আমি দাঁড়াই নাই, দ্বিতীয়বার যখন আহ্বান জানাইছেন আমি দাঁড়াই নাই, তৃতীয়বার যখন আহ্বান জানাইছেন আমি তখন আর বসে থাকতে পারি নাই। কারণ আমি আপনার দুনিয়াতেও ভালোবাসি, আমি আপনার আখেরাতেও ভালোবাসি। কাল কিয়ামতে কোনো কারণে আপনি আল্লাহর আদালতে আখেরাতে ধরা খেয়ে যান, এটা আমি সাহাবী কখনো চাই না। এজন্য আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমি দাঁড়ায় গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আজকে বিদায়ের সময়ে আপনি আমার এই অভিযোগটা খণ্ডন করবেন। যদি ন্যায় বিচারের প্রতিষ্ঠাতা আপনি হয়ে থাকেন, মেহেরবানি করে এই মুহূর্তে আপনি ন্যায় বিচার করবেন। ওই রকম একটা ছুরি আমার হাতের মধ্যে দিবেন, সেই ছুরি আর পান্টি দিয়া লাঠি দিয়া আপনার পাঁজরে গুতা দিয়া আমি আজকে সেই প্রতিশোধ গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বিশ্বনবীর কোন সাহাবী কি রাসূলুল্লাহর পাঁজরে আঘাত দিয়ে প্রতিশোধ নিতে পারে? কিন্তু ঘটনা একেবারে হাসা ঘটনা, সত্য ঘটনা। আমি নিজে আপনার হায়াতুস সাহাবাতে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘটনা, সাহাবীদের জীবন কাহিনী এরকম একটি কিতাবের ভিতরে পড়েছি। এই ঘটনা স্পষ্ট সেখানে এসেছে। আপনাদের কি মন শুনতে চায় না? জোরে কোন চায় না? প্রিয় ভাইরা আমার, কষ্ট নিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাশা, যদি সত্যি এটা করে থাকি তবে একটা কথা জেনে রাখো, পৃথিবীর নবীরা পৃথিবীতে কোন মানুষকে ইচ্ছা করে আঘাত দিয়া কষ্ট দিতে পারে না। যদি এটা হয়ে থাকে আনফরচুনেটলি অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে। তারপরে যেহেতু তুমি অভিযোগ দায়ের করেছো আর আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছি, আমি আজকে সেই সুবিচার কায়েম করব। তোমার হাতে লাঠি দিব, তুমি আমার সামনে, তুমি আমার এই পাঁজরে হাজারো জনতার সামনে আঘাত দিয়া প্রতিশোধ নিবা। এক্ষেত্রে আমার কোনো অবজেকশন থাকবে না। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ও মুসলমান, পৃথিবীতে কি এরকম শাসক আর খুঁজে পাওয়া যাবে? এরকম শাসক তো পৃথিবীতে অনেক আমরা দেখেছি। নিজের দলের পক্ষে বিচার সালিশ একরকম হয়, অন্য দলের সদস্যদের বিপক্ষে অন্য রকম বিচার হয়। কথা কয় না কেন? এরকম বিচার সালিশ গুলো পৃথিবীতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিচারের সেই বাণী আজকে নিবৃত্তে কাঁদে। এই জন্য একজন কবি আফসোস করে বলেছেন, কবির গাওয়া সেই গানটা কি আপনাদের সামনে একটু গাবো? কষ্ট হবে না তো? জোরে কোন কষ্ট হবে না? আহারে, কবি বলছে, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কি না? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, মেনে চলি যদি খোদারি বিধান। এখানে একটা কোরআন শরীফ নাই? হাফেজি মাদ্রাসায় শত শত কোরআন আছে, অথচ কোরআনের মঞ্চে কোরআন শরীফ নাই। এটা মেনে নেওয়া যায়? ঠিক না? ঠিক কর। কোরআন থাকলে কি বরকত হয় নাকি গজব হয়? রহমত হয় না গজব হয়? কোরআন শরীফ একটা নিয়ে এসো বাবা, তাড়াতাড়ি নিয়ে এসো। কোরআন শরীফ থাকবে সব সময়, এখানে একটা থাকবে। কি বলেন? আমাদের এক হাতে থাকবে কোরআন আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আর এক হাতে থাকবে তরবারি। এটাই আল্লাহর ওলিদের সিলসিলা ছিল। মারহাবা কও।
আমার ভাইরা, কবি বলছে মেনে চলি যদি খুদার বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, ঝুবু ঝরিবে রহমত বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। বলেন, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিল আমি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে দারাজ কণ্ঠে এই কথা বলতে চাই। আজকে মুসলমানদের সেই হারানো ঐতিহ্য যদি আমরা ফিরে পেতে চাই, যেহেতু পৃথিবীতে আজকে ন্যায় নাই, আজকে সুবিচার নাই, আদালত নাই, ইনসাফ নাই, আছে গোটা পৃথিবীর সব জায়গায় শুধু জুলুম তন্ত্র। জোরে বলুন ঠিক না ঠিক? আমরা যদি আবার সাহাবীদের রেখে যাওয়া, আল্লাহর নবী আলাইহিমুস সালামদের রেখে যাওয়া এবং খোলাফায়ে রাশিদার রেখে যাওয়া, ওলিয়া উলিয়াদের রেখে যাওয়া সেই সোনালী অতীত ফিরে পেতে চাই, কোরআনের রাস্তায় চলার কোনো বিকল্প নাই, কোরআনের বিধান প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আপনারা কি সবাই একমত আছেন? কারা কারা আছেন দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা কি মনে করেন এই কোরআন কোন দলের? এই কোরআন হেফাজতে ইসলামের? এই কোরআন তবলিগ জামাতের? এই কোরআন পীর মাশায়েখের? এই কোরআন জামাত ইসলামীর? এই কোরআন ইসলামী আন্দোলন বাংলাদেশের? এই কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যত আছে, কৃষক শ্রমিক জনতা লীগ, আপনারা বলেন কি শুধু তাদেরই কোরআন? যাদের অন্তরে ঈমান আছে, এমন কি গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? এই মুহূর্তে আপনাদের সামনে তেলাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা বায়ান করেছি, বর্ণনা করে দিয়েছি। ওহুদান, এটা হেদায়েতকারী কিতাব, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ গ্রন্থ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। মারহাবা বলে। এই জন্য এই মাহফিলে যদি আওয়ামী লীগের ভাইরা থাকেন, বিএনপির ভাইরা থাকেন, জাসদ বাসদ থাকেন, যদি এখানে অন্যান্য ইসলামী দলগুলোর কথা যেগুলো বললাম তারাও থাকেন, সমস্ত মুসলমানদের কিতাবের নাম হলো মুসলমান। নিজের বাপকে গালি দিলে সহ্য করতে পারে, মাকে গালি দিলে সহ্য করতে পারে, যদি নিজের দলের নেতাকে কেউ গালি দেয় তাও সহ্য করতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান আদা জল খেয়ে মাজায় গামছা লাগায়া রাজপথে মিছিলে নামবে। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ নবীজির সাথে আমাদের কলিজার, কারণ নবীজির সাথে আমাদের কলিজার সাথে তার লাগানো আছে। ঠিক কিনা কোন? প্রিয় ভাইরা আমার, তাহলে আমার বিশ্বনবী সবক দিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, আর আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না একটাই মাত্র কারণ, নিজেদের তন্ত্র মন্ত্র, নিজেদের বানানো কনস্টিটিউশন, নিজেদের বানানো সংবিধান, এইটা অবলম্বন করে আমরা চলার চেষ্টা করতেছি। ঠিক না ঠিক কোন?
আপনাদের এই এলাকায় পাবনায় আগে আল্লাহর ওলিরা আসতেন, জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর ওলি ফুরফুরা শরীফের আলা হযরত সহ ওনাদের সিলসিলার যারা সবাই এলাকায় এসে ওয়াজ নসিহত করে গেছেন, আপনারা বলেন তারা কি কখনো কোরআনের বাইরে বলেছেন? বলেছেন? তারা সব সময় আপনাদেরকে দ্বীন, শরীয়ত, তাহজিব, তামাদ্দুন যা শিক্ষা দিয়েছেন সবকিছু কোরআন এবং সুন্নাহর আলোকে, জোরে বলতে হবে ঠিক না ঠিক? জোরে বলতে হবে ঠিক না ঠিক? আজ পর্যন্ত আমার দাদি নানি যারা, আমার মারা যারা আছেন, জীবনে কোনোদিন তারা পরপুরুষকে তাদের চেহারা দেখান নাই। ঠিক কথা বলতে হবে ঠিক না ঠিক? বলেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু মহিলারা, আগে আমরা দেখেছি আমাদের মায়েরা, বোনেরা, আমাদের দাদি নানিরা কোনোদিন হুজুর দেখলে কখনো পা বাড়ান নাই। যদি রাস্তা দিয়ে হুজুর আসছে, আস্তে করে তারা রাস্তার পাশে মোড় নিয়ে বসে গেছে। হুজুর অন্তত 100-200 হাত দূরে যাওয়ার পরে তারপরে রাস্তায় গেছে। কথা কন না কেন? আর আজকে মহিলারা হুজুর দেখলে আরো সেনা সাজে। কথা কয় না? আমি হুজুর মসজিদের পাশে দিয়ে হাঁটতেছি, ওদিক থেকে দুইজন সেনাপতি আসতেছে। এই যে বাদশা ভাই আমার মসজিদ চেনে, কই গেল বাদশা? আচ্ছা, তো এই মসজিদে আমি যাচ্ছি, ফুটপাত দিয়ে হেঁটে, ওদিক থেকে দুইজন সেনাপতি আসতেছে। আজকের ঘটনা, আজকের ঘটনা। চিন্তা করলাম আমি হুজুর একটু মসজিদে আমি যখন যাই পাগড়ি টাগড়ি থাকে মাথায়, তো চিন্তা করলাম আমাকে দেখে নিঃসন্দেহে রাস্তা করে দেবে। ওরে বাবা, যত সামনে যায় মনে হয় সংঘর্ষ এখন লাগবে। চিন্তা করলাম আর সামনে যাওয়া যায় না, আমি রাস্তা দিয়ে ওদেরকে যাওয়ার সুযোগ করে দিলাম। সেনাপতি সেনা তারা সামনে চলতেই থাকলো, আর আমি হুজুর খেজুর হয়ে গেলাম। কথা কয় না? সেই দিন শরীয়ত আজকে কোথায় চলে গেল? একটাই মাত্র কারণ, আজকে আমরা মানব রচিত মতবাদ দিয়ে সমাজকে শান্তি দেওয়ার চেষ্টা করছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ধর্ষণ বন্ধ হয় না কেন? এদেশ থেকে চুরি ডাকাতি জেনা ব্যভিচার বন্ধ হয় না কেন? বারবার আমরা ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন কার্যকর করার জন্য সিদ্ধান্ত সংসদ ভবনে নিয়েছি, মন্ত্রী পরিষদের পাশ হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর পর্যন্ত হয়ে গেছে। তারপরেও কি আপনারা মনে করেন ধর্ষণ বন্ধ হয়েছে? জোরে কোন বন্ধ হয়েছে? আপনি আজকের পত্রিকার পাতা খুললে অন্তত 8 থেকে 10টা ধর্ষণ কেস পাবেন। কেন বন্ধ হয় না? একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা মানুষ, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, কিন্তু সসীম জ্ঞান নয়, অসীম জ্ঞানের অধিকারী যিনি, তার নাম আওয়াজ দিয়ে বলেন উনি কে? উনি জানেন কোন মতে কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা আমাদেরকে দিবেন, পাবো আমরা, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন ঠিক না? ঠিক কর। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, ওই যে এক লোক তার ওই যে প্রিয় বানরটা নিয়ে এক এলাকায় খেলা দেখাতে গেছে। কি নিয়ে গেছে? বানর। আপনাদের এলাকায় খেলা দেখাতো না আগে বানর? গোটা গ্রাম ঘুরে এই চাল ডাল তরি তরকারি কামাই করে নিয়ে যাচ্ছিল। তো এখন গোটা এলাকায় ঘুরে যখন বাড়ির দিকে ফিরতেছে, বানরালা ওই দ্বীপ্রহের সময় চৈত্র মাস ছিল, তো পাথরের ভিতর দিয়ে যায়, তো তির্যক ভাবে সূর্যের রশ্মি কিরণ তার শরীর মাথার উপরে পড়ছে, মাথার চান্দি ফেটে যাবে এরকম অবস্থা। একটা ছায়াদার বৃক্ষ চাইলো, কিছুক্ষণ পর আল্লাহ একটা মিলায় দিল বট গাছ। সুবহানাল্লাহ। বট গাছ যত বড় ফলটাও কি তত বড় নাকি? নারকেল গাছ যত বড় ফলটাও তত বড়। আম গাছ, ফজলি আম মোটামুটি সেরকম সাইজ মতো। বেল গাছ যত বড় ফলটাও মোটামুটি সাইজ মতো। কথা কন না কেন? কথা কন না কেন? আনারস যত বড় ফলটাও আনারসের গাছের মতোই, ফলটাও ঠিক ওরকম বড়। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু বট গাছ যত বড় ফলটা তত বড় নয়। কি কারণে বলেন তো? বলে বট গাছ হলো ছায়াদার বৃক্ষ, এটার স্রষ্টা যিনি তার নাম আল্লাহ। উনি মানুষকে শান্তি দিতে চান। মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাঠে ঘাটে কাটে পরিশ্রম করে আস্তে করে এখানে একটু রেস্টে যাবে, এই জন্য আমি ফলটা ছোট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই এক মুহাদ্দিস সাহেব নিচে বসে থেকে চিন্তা করতেছিল, আল্লাহ তুমি সূরা মুলকের ভিতরে বলেছিল মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টির নৈপুণ্যের ভিতরে কোনো ভুল নাই। হাল তারা মিন ফুতুর, কোনো ফাটল আছে, কোনো ভুল আছে? তো মুহাদ্দিস বলতেছে, আল্লাহ আমি তো কোরআনের অর্থ জানি, কিন্তু ভুল ধরতেছি না, কিন্তু যত বড় গাছ ফল ছোট ছোট, এটা আমার কাছে বেমানান লাগতেছে। এই চিন্তা করে উনি মাথার নিচে হাত দিয়ে আস্তে করে একটু তন্দ্রার ভাব, মিলমিলানি হাওয়া একটা পাতার সাথে আর একটা পাতার বাড়ি লেগে ওখান থেকে আধা ফাঁকা একটা বট ফল ওখান থেকে সটকে এসে ওনার নাকের ডগার উপরে পড়ছে। নাকটা জ্বলে উঠছে। উনি তাড়াতাড়ি সেজদায় গিয়ে বলতেছে, আল্লাহ এটা বটের ফল না, এটা আমার প্রশ্নের জবাব।
সুবহানাল্লাহ, জোরে কন। উনি বলতেছেন যদি এই বটের ফল তালের মতো, বেলের মতো, নারিকেলের মতো হতো, আমি মুহাদ্দিস বাড়ি যাইতাম, কিন্তু নাক সাহেব যেত না। কথা কন না কেন? এই জন্য আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো ভুল। একজন কবি বলছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। নদীর ধারে গেছে একজন সুন্দরী রমণী, রূপবতী মহিলা, ষোড়শী মহিলা। নদীর কাছে গেছে একটু কলস ভর্তি পানি নিয়ে আসার জন্য। কি আনতে? পানি আনতে গেছে। পানিটা নিয়ে যখন কোমরে নিয়ে মহিলাটা আসতেছিল, ওখানে একজন বৃদ্ধ মানুষ ছিল, পুরুষ মানুষ, বুড়া মানুষ, তার দাদার মতো বয়স অথবা পরদাদার মতো বয়স। এই বুড়া মানুষ এই যুবতী নারীর আপাত মস্তক শুধু দেখে, অপলক নেত্রে শুধু দেখতেই থাকে, কোনো দিক চেহারা ফিরায় না। এরকম কিছু শয়তান মার্কা লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার অনেকে বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়ায় থাকে, বালিকা বিদ্যালয় যখন ছুটি হয় মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় থাকে আর কয়, আপা আপনাকে কি পৌঁছায় দিতে পারি? এরকম শয়তান আছে না নাই? তুই এতিমের মতো দাঁড়ায় আছিস, লজ্জা নাই, শরম নাই, 14 গোষ্ঠীর ভিতরে কোনো নাম নাই, সম্পর্ক নাই, আর একটা লোকের মেয়েকে তুই কি জন্য অন্য জায়গায় পৌঁছে দেওয়ার চিন্তা করিস? শয়তানের দাদা ভাই ছাড়া তুই আর কিছুই নয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই রকম এই বুড়া মানুষ মহিলাটার দিকে যখন বারবার তাকায়, মহিলা তখন ভয়ে কাতুকুতু হয়ে গেছে। এক পর্যায়ে বিড়বিড় করে বলতেছে, দাদা আপনি আমার দাদার বয়সের থেকেও বড় হবেন, মনে হয় 90 বছর বয়স হয়ে গেছে, পার হেলে গেছে, চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, সমস্ত চুলগুলো আপনার পেকে গেছে। আমার মতো একজন ষোড়শী বালিকা নারীর দিকে আপনি এভাবে তাকান, আপনার তো লজ্জা করা উচিত। এই বয়সে আবার ভীমরতি হলো নাকি? কেন আপনি আমার দিকে তাকান? এই কথা বলার সাথে সাথে বুড়ার দু চোখ দিয়া দরদর করে পানি পড়ে যাচ্ছে। আর বুড়া বলতেছে, রে যুবতী, একবারও ভেবো না, আমি তোমার সৌন্দর্য দেখে আমার ভিতরে যৌন লিপ্সা জেগেছে, যৌন কামনা জেগেছে। সেই বয়স আর আমার এখন নাই, আমার সে বয়স নাই। তাহলে কেন তাকান? মুরব্বি বলতেছে, রে ষোড়শী যুবতী নারী, আমি তোমার আপাত মস্তক তাকায় দেখতেছি, তোমার কোনো খুঁত নাই। এত সুন্দর করে তোমাকে যিনি বানাইছেন, না জানি সেই মহান কারিগর আল্লাহ আরো কত সুন্দর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আপনারা জবাব দেন। আমরা যারা হজ করতে গিয়েছি, হাজী সাহেবরা যারা আছেন তারা বলবেন, ওই সৌদি আরবে গেলে মানুষ কত রকম হতে পারে, কত সুন্দর হতে পারে। বিশ্বের প্রায় সবটা দেশ থেকেই মুসলমান ওখানে হজ করতে আসে। এক একজন মহিলাকে দেখলে, পুরুষ মানুষকে দেখলে মনে হয় আল্লাহ পাক এর থেকে আরো কত গুণ সৌন্দর্য দিয়া জান্নাতে হুর পরীদেরকে বানাবেন, আর তাদের সাথীদেরকে আল্লাহ তৈরি করবেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি 30 থেকে 33 বছর করে করে আমি সমস্ত মানুষদেরকে যুবক আর যুবতী বানায়া আমি জান্নাতে দিয়ে দিব। কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। মারহাবা। আম্মা জান আয়েশার সাথে এক বুড়ি নারী রাসূলুল্লাহর খেদমতে আসছে। শামাইলে তিরমিজিতে ঘটনা আসছে। শামাইলে তিরমিজিতে
রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা মান হিয়া, মহিলাটা কে? আমার খালা হয়। কি হয়? কথা কন না কেন? খালা হয়। খালা তো ঠিক আছে, ও বুড়ি তুমি তো জান্নাতে যাবে না। আমার রাসূল কিন্তু খালি হুজুর ছিলেন না, আমার রাসূল তথাকথিত কোন হুজুর না, আমার রাসূল অলরাউন্ডার, বিশ্ব নবীর ভিতরে হাস্যরস ছিল। সুবহানাল্লাহ। খালি যে কান্নাকাটি করছেন তা না, উনি হাসাহাসিও করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। শামাইলে তিরমিজিতে ঘটনা দেখবেন আপনি, তার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়ি নিজে হই নাই, আল্লাহ আমাকে বুড়ি বানাইছে, আমি যদি জান্নাতে যেতে না পারি আমার জীবনটাই ব্যর্থ। গড়াগড়ি দিয়ে কান্না শুরু করছে। কিছুক্ষণ পর আরেকজন কালো মানুষ আসছে। হুজুর বলেন, এই কালো, তুই তো জান্নাতে যেতে পারবি না। কালো মানুষ কান্দে পড়ে গেছে। হুজুর বললেন, কান্দো কেন? কয় যে আমি কালো নিজে হইছি, আল্লাহ নিজে কালো বানাইছে, আমার দোষ কি? কয় যে এই বুড়ি, তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে তখন 30 বছরের যুবতী হয়ে যাবা। এ কালো, তুমি কান্দো কেন? তোমার কান্নার কোনো কারণ নাই। তুমি যখন যাবে পূর্ণিমার চাঁদের চাইতেও তুমি সুন্দর হয়ে জান্নাতে চলে যাবে। আমার রাসূলের মধ্যে হাস্যরস ছিল, তবে খাবারের ভিতরে লবণ যেরকম মিশান লাগে ঠিক মাত্রাটা ওই রকম ছিল। মারহাবা, আল্লাহু আকবার বলেন। সেই নবীজিকে নিয়ে এসে আমরা শুধু ঢুকাইছি মসজিদ আর মাদ্রাসায়। নবীজিকে আদালতে নেব না, নবীজিকে সংসদে নেব না, গণভবনে বঙ্গভবনে নেব না, নবীজিকে ব্যবসায় নেব না, নবীজিকে চাকরিতে নেব না, কৃষিকাজে নেব না। এমন নবী আল্লাহ পাঠান নাই। নবীজি অলরাউন্ডার। আমার হওয়া থেকে মরা পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত সমস্ত জায়গার আদর্শ মানব হচ্ছেন আমার বিশ্ব নেতা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? খেয়াল করেন, জামাই আর শ্বশুর দুইজনে মিলে খেজুর খাচ্ছে। জামাইয়ের নাম কি? কথা কয় না। হযরতে আলী আর রাসূল দুইজনে খেজুর খাইতেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও শামাইলে তিরমিজিতে ঘটনা আসছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের আটিগুলো হযরতে আলীর ভাগে দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর হুজুর বলতেছেন, আলী, এ জামানার এই যুবকেরা এতই খেজুর খায় যে তাদের সামনে আটির স্তূপ হয়ে যায়। হযরতে আলী বলতেছেন, হুজুর আপনার কথা শেষ? বলে হ্যাঁ। বলে এ জামানার বুড়ারা এতই কম খেজুর খায় যে তাদের সামনে আটিও থাকে না, মানে আটি শুদ্ধ চেতাছে। জোরে কোন মারহাবা। তাহলে জামাই শ্বশুরের ভিতরে কি সুন্দর কথাবার্তা হয়। আর আজকে আমাদের জামাই আর শ্বশুর দেখা সাক্ষাৎ হলে কেউ কোনো দিকে তাকায় না, দুইজনে একে একে অন্য দিকে তাকায়। কথা কন না কেন? আর এমন কিছু তার ছেড়া জামাই আছে, শ্বশুরের বাড়িতে গিয়ে শ্বশুরকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ও বউয়ের বাপ, আপনি বিয়ে করেছেন? কি কথা? এই জামাইয়ের মাথায় তার আছে? জোরে কোন আছে? সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি ন্যায় বিচার উপহার দিবেন। কথা কি আপনাদের মনে আছে? ন্যায় বিচার উপহার দিবেন। উক্কাশা এইবার বিশ্বনবীর সামনে দাঁড়ানো, সাহাবায়ে আজমাইন কেঁদে কেটে যারে জার হয়ে যাচ্ছেন। আজকে কি হবে, কি হবে? সত্যি কি উক্কাশা বিশ্বনবীর হাত থেকে ছুরিটা নিয়ে তার পাজরে আঘাত দিয়ে দুনিয়া আখিরাত সব বরবাদ করে ফেলবে? রাসূলুল্লাহর সাহাবী নিজের হাতের গড়া, সে তো এরকম করতে পারে না। জান দেওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, কথা বলেন ঠিক না বেঠিক? কি হতে যাবে ঘটনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ছুরিটা উক্কাশাকে দিলেন। কোনো দেরি নয়, এতটুকুন কালক্ষেপণ নয়, এই মুহূর্তে তুমি আমারে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। উক্কাশা ছুরিটা হাতে নিয়ে আদ্য পান্ত পর্যবেক্ষণ করে বলতেছেন, হুজুর এটা ওই দিনের ছুরি হলো না। যদি আপনি 100% প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাকে দেন, যদি ন্যায় বিচার কায়েম করতে চান, তাহলে ওই দিন যে ছুরিটা, পান্টিটা, লাঠিটা আপনার হাতে ছিল, ওইটাই আমাকে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, উক্কাশা ঠিক বলেছ, এইটা সেই দিনকার ছুরি না। তবে সেই দিনকার ছুরিটা আমার যতদূর মনে পড়ে, আমার মা কলিজার টুকরা
একমাত্র বেঁচে থাকা আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কাছে আমার সেটা রাখা আছে। সঙ্গে সঙ্গে হযরত বিলাল কি বললেন, ইয়া বিলাল। হযরত বিলাল বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান মাল নিয়ে আপনার সামনে হাজির। আপনি যেভাবে যখন যেভাবে বলবেন আমি সেভাবে আমি প্রস্তুত আছি। বললেন, বাবা ইযহাব ইলা বাইতে ফাতেমা, ফাতেমার বাড়িতে একটু যাও, আর ছড়িটা নিয়ে এসে আমার হাতে তুমি দিয়ে দাও। হযরত বিলাল আপনারা জবাব দেন, উনি কি রাসূলকে ভালোবাসতেন না ঘৃণা করতেন? সবাই বলবেন, ভালোবাসতেন না ঘৃণা করতেন? উনি মনে মনে চিন্তা করতেছেন, আমি এমন একটা ছড়ি হাতের মধ্যে নিয়ে আসব, এমন একটা লাঠি নিয়ে আসবো যেটা রাসূল ওনার হাতে দেবে, আর সেই ছড়ি দিয়া লাঠি দিয়ে আমার বিশ্ব নবীর পাঁজরে আঘাত দেবে। এরকম একটা ছড়ি আমি বিলাল বহন করতে তো পারি না, এটা আমার জন্য আদাতের পরিপন্থী হবে। কেমনে এটা আমি করব? উনি এক পা সামনে যান, দুই পা পেছনে আসেন। আমার রাসূল বলছেন, বিলাল এরকম কেন করতেছো? আমি রাসূলের ইতাআত হবে, অনুসরণ হবে। ফিল মুনশিদ ওয়াল মুকরাহ, যেই কাজটা তোমার পছন্দ হবে সেটাও মানতে হবে, যেটা তোমার পছন্দ হবে না সেটাও তোমাকে মেনে নিতে হবে, কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ও মুসলমান, যারা সুদ খায় তারা সুদ ছাড়তে চায় না, কিন্তু রাসূলের ভালোবাসা যদি থাকতে চায়, রাখতে চায় অন্তরে, সুদ ছাড়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে। যারা ঘুষ খায়, একটা কলমের স্বাক্ষর দিলে 1 কোটি টাকাও ঘুষ পেতে পারে, এরকম অফিসার বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি তারা ঘুষ ছাড়ে অন্তরে একটু কষ্ট লাগবে, কিন্তু বিশ্ব নবীর ভালোবাসা যদি থাকে এখানেও আনুগত্য করতে হবে, ঠিক না ঠিক বলেন? আমার মায়ের জাতিরা তারা শয়তানের খপ্পরে পড়ে বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। বিশ্ব নবীর সুন্নত যদি মানতে চায় তাহলে তাদেরকে পর্দা পুশিদার হালতে রাস্তাঘাটে হাঁটতে হবে। এই বিধানটা যিনি দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারীমের 23 নম্বর সূরা, কোরআনে কারীমের 33 নম্বর পারা, 33 নম্বর কি বলে, 23 নম্বর পারা, 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, সূরাতুল আহজাব। আল্লাহ পাক সেখানে আলোচনা করছেন কি সুন্দর করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও মহিলারা, তোমরা রাস্তাঘাটে বের হতে চাও, অফিসে যেতে চাও, যদি তোমরা ব্যবসায় যেতে চাও, যদি শপিং এ যেতে চাও, চিকিৎসার জন্য যদি বাইরে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী বেহায়াপনা করে পাতলা ফিনফিনে আটোসাটো পোশাক পরে গেলে চলবে না। তোমাদেরকে পর্দার হালতে এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা, গলা, বুক সব ঢেকে যাবে। তুমি যখন রাস্তায় নামবা, পিছন থেকে যারাই দেখবে তোমারে দেখে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি হেঁটে যাচ্ছে, ঠিক না বে ঠিক? কিন্তু আজকে এই পর্দা আছে ভাই, পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। কথা কন না? আমাদের দেশের শহর বন্দরে যারা গেছেন দেখবেন কত সুন্দর হাজার হাজার টাকা দামের পর্দা নিয়ে এসে ঝুলাইছে, আছে না নাই? কেন ঝুলাইলেন? ওই পর্দার মধ্যে তো আপনাকে থাকতে হবে, কিন্তু পর্দা ঝুলাইয়া উনি বাইরে এসে পরপুরুষের সাথে বাকবাকুম করিতেছে। কথা কয় না? আছে না নাই? আপনারা পাবনার লোক, আপনাদের তো কোনো ভাবনা নাই, তারপরে একটু ভাবনা করে কতক্ষণ তো আমরা কি কখনো ছোট গাছে টোপা দেই না বুড়া গাছে টোপা দেই? কোন গাছে টোপা দেই আমরা? টোপা তো ছোট গাছে দেওয়া লাগবে না, এই চারা গাছ কেমন লাগাইছেন ওখানে টোপা দিবেন, কারণ গরু ছাগল এসে ওটাকে নষ্ট করতে পারে। কথা কয় না? ঠিক না? ঠিক। কিন্তু আমি যখন আপনাদের কাশীনাথপুর পার হচ্ছিলাম, বেড়া পার হচ্ছিলাম, আমিনপুর পার হচ্ছিলাম, তখন দেখলাম কিছু কিছু মহিলারা হাঁটতেছে। এক জায়গায় দেখলাম
একটা মহিলার বয়স বোধহয় 70-80 হবে, আর একটা মহিলার বয়স খুব বেশি হবে না, 20 থেকে 25 বছর হবে। 25 বছরটা হলো ছুরি, আর 70-80 বছরটা হলো বুড়ি। একটা হলো দাদি আর একটা হলো নাতনি। আমি সে দেখলাম এই দুইটার ভিতরে বুড়িতে পর্দা আছে, বোরকা পরছে, হাতে মোজা, পায়ে মোজা, খালি দুইটা চোখ বের হয়ে আছে ধুধুর মতো। আর যেটা ছুরি 20 থেকে 25 বছর বয়স, লকলকা ঝকঝকা ফকফকা চকচকা, যেকে এই সমাজের যুব সম্প্রদায় রাস্তায় দেখলে বলে সুন্দরী চলেছে। দেখছেন বাংলাদেশের বুড়াদেরও এই গান মুখস্থ আছে। কি কথা, সুন্দরী চলেছে একা পথে, এটা কি দাদি নানিকে বলে? কতক্ষণ বলে। কিন্তু আমরা কাজটা কি করলাম, একটা হলো বুড়ি গাছ, একটা ছুরি গাছ। আমরা বুড়ি গাছকে পর্দা দিলাম, ঢাকনা দিলাম, বেড়া দিলাম, টোপা দিলাম, কিন্তু ছুরি গাছ লকলকা ঝকঝকা, সেটাতে আমরা বোরকা দিলাম না, টোপা দিলাম না। কামটা কি সিধে হলো না উল্টো হলো? সবাই জোরে বলতে হবে, কি হলো? আমি সব জায়গায় বলে থাকি, উল্টা কাম করে সিধা ফল পাওয়ার কোনো সুযোগ। ওই যে আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে যে পানিগুলো সব পড়ে যায়, তো চিন্তা করলো পায়খানা করার আগে ছুঁচেই নেই, পানিটা কাজে লাগায়। উনি পায়খানা করেনি, আগে খলখলা করে ছোঁচাছুচি করছে। পরে পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, পানির বদনার ভিতরে কি নাই? পানি নাই। চিন্তা করলো একটু তো পূর্ব পশ্চাৎ তাকদিম তাখির হইছে, আমি তো শোষার কাম একবার সারিয়েছি। কথা ঘন্টা, আমি তো একবার শোষার কাম সারিয়েছি, এখন আর দরকার নেই। আচ্ছা, এই অবস্থায় উনি গিয়ে যদি ওনার স্ত্রীর কাঁথার ভিতরে, ল্যাপের ভিতরে ঢোকে, এই রাত্রে চান্স দেবে তো নাকি? জোরক্ষণ দেবে, কান ধরে তুলে দেবে আর বলবে তুমি স্বামী না, তুমি বৌমি। কথা কন না কেন? উঠায় দেবে। আপনাদের মাহফিলে এসে বসলে আপনারা চান্স দিবেন? আপনারা বলবেন হুজুর ওয়াজ বন্ধ হবে, এই লোকটাকে বের করা হবে। এখান থেকে চলে যে যদি মসজিদে বসে, মুয়াজ্জিন বসতে দেবে? কথা কন না কেন? উল্টা পাল্টা কাম করলে কারো কোথাও জায়গা হয় না, সে কোথাও স্থান পায় না, তার ফলাফল সিধা হয় না, উল্টাই হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে আমার এই সমাজের ভিতরে, দেশের ভিতরে, যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, যেই দেশের স্পিকার সাহেবা তিনি একজন নারী, যেই দেশের শিক্ষামন্ত্রী নারী, যেই দেশের অসংখ্য এমপিরা নারী আছে, কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য অফিসাররা নারী আছে, সেই দেশের মহিলারা ধর্ষিত হয়। বেপরদায় থাকার কারণে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে ওই নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো পর্দার বিধান সংসদে পাশ করে ঝাঁটা মেরে বেপরদাকে বিদূর করে দিয়া এই সমাজকে জেনা ব্যভিচার ধর্ষণ মুক্ত করা, নারীদের সম্মান দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা পুরুষ মানুষ, আমাদের চোখের সামনে যদি কোনো পুরুষ মানুষ উলঙ্গ থাকে, আমরা শরম পাই কিনা? আরে কথা কন না কেন ভাইজান? আমরা শরম পেয়ে যাই। আর একজন নারী মানুষ যদি উলঙ্গ থাকে, আর একজন নারী তাকে দেখে শরম পাওয়ার কথা, কিন্তু আমরা তো তা দেখি না। কেন হয় না? এটা কি আমি কোন রাজনীতির কথা বললাম? কথা বলেন না কেন? আমরা তো ইমাম হইছি, আলেম হইছি, খতিব হইছি, বক্তা হইছি কোরআন পড়ে। আর এই কোরআনের বিধান মানার জন্য আমাদেরকে চাপ দিয়েছেন কে? একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুনা ফাউলাইকা হুমুল ফাসিকুনা ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরাতুল মায়েদার 40 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে তিনটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালায় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। ফতুয়া আব্দুস সালামের না ফতুয়াকার? আরো জোরে বলেন, ফতুয়াকার।